যারা বলেন সুন্নাত লাগে না, বাজান আমি বলবো ফরজকে মজবুত করার জন্য সুন্নতের দরকার। সুন্নাতকে টেকসই করতে হইলে নফলের দরকার। এরপরে সমস্ত ইবাদত বন্দিগির ভিতরে রুহু আনতে হইলে আমার মাওলার জিকিরের দরকার। কাজী বাজান আপনি আমি যদি আমার মাওলার জান্নাতে যেতে চাই, এই ইমানদার মুসলমানেরা, এ আল্লাহর হাবিবের খাঁটি খালেস উম্মতেরা, এই জন্য আমি বাজান আপনাদের কাছে জানবার যাই, জোরে সোরে আওয়াজ দিয়া বলেন আপনারে আমারে কে বানাইল? আরো জোরে বলেন, হয় নাই, হয় নাই। আমার আল্লাহর নামটা এত বরকতি নাম। আমার মাওলার নামের ভিতরে বাজান যদি আপনি আমি চিন্তা করি, গবেষণা করি, আমার মাওলার পরিচয় পাওয়া যায়। আমার আল্লাহর বেলাই বলা হয় আল্লাহু আকবার। জোরে বলেন, হয় নাই আরো জোরে, হয় নাই আরো জোরে, হয় নাই আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবচেয়ে বড়। রহমতের দিক দিয়ে আমার মাওলা বড়, বাজান আযাবে আযাব দেওয়ার দিক দিয়ে আমার মাওলা বড়। আপনি আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাজান যত গুনার কাজ করি, হাতের গুনাহ, পার গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, ব্রেন্টের গুনাহ, বাজান বিভিন্ন ধরনের অবান্তর আপনি আমি পরিকল্পনাও করি। আমার মাওলা যদি আপনার আমার গুনাহগুলো প্রকাশ কইরা দিতেন, আপনাকে আমাকে দুনিয়ার মানুষ সম্মান তো করা দূরের কথা, কেউ জাগাই দিত না। আল্লাহ আপনি আমাদিগকে মাফ করে দেন। কথার দ্বারা কত মানুষের কষ্ট দিলাম, হাতের দ্বারা কত মানুষের কষ্ট দিলাম, বাজান চোখের আপনি আমি কত জেনা করলাম। আমার আল্লাহ হলেন কাদের কুদরত, আমার মাওলা হলেন রহিমুর রহমান, গফুর গফফার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো। আপনার আমার আমল নামায় গুনাহ নাই এমন কথা কেউ বলতে পারবো নাকি? আরো জোরে কন। কারো আমল নামায় কবিরা গুনাহ, কারো আমল নামায় সগীরা গুনাহ। তবে আল্লাহর হাবিবের উম্মতদের আমল নামায় সগীরা গুনাহ থাকতে পারে না। ওজান কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। সগীরা গুনাহ বিভিন্ন নেকের কামের দ্বারা আমার আল্লাহ মাফ করিয়া দেয়। জোরে কন সুবহানাল্লাহ। আমি আমার বাজানদের কাছে জিজ্ঞাসা করি, বাজান আবার জোরে সোরে জবাব দেন, আপনারে আমারে কে বানাইল? কত সুন্দর করে বানাইল। কুকুরের চেহারাটার দিকে তাকাইয়া দেখেন, গরুর চেহারার দিকে তাকাইয়া দেখেন, বাজান ছাগল বেড়া বকরির চেহারার দিকে তাকাইয়া দেখেন, গাদার চেহারার দিকে তাকাইয়া দেখেন, বাজান তাদের চেহারার মানুষের চেহারা, তাদের গলার ভাষা আর আপনার আমার গলার ভাষা। যদি আপনার কাছে আমি প্রশ্ন করি মানুষ কথা বলে কেন, অনেকে বলবে জিহ্বা আছে। গরুর জিহ্বা আছে না নাই? কেউ বা বলবেন যে দাঁতের কারণে, গরুর দাঁত মনে হয় নাই। গলার কারণে যদি বলেন গরুরও গলা আছে না নাই? তাহলে গরুরও গলা আছে, গরুরও বাজান জিহ্বা আছে, গরুরও দাঁত আছে, এরপরও সে আওয়াজ দেয়, কথা বলে শুধু হেম্বা। আর মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা আপনার আমার ভিতর থেকে কোন মালিকে বাইর করলো বাজান চিন্তা করা দরকার। চিন্তা করলে আমার মাওলার পরিচয় পাওয়া যাবে। আল্লাহ আল্লাহ। আমার আব্বুজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবু মানো মনে মনে আমি কে বা হই, আমার মাঝে আমি থেকে কে বা কথা কই। আল্লাহ আল্লাহ। আফালা তাতাফাক্কারুন। আমার মাওলা বলে তুমি কেন চিন্তা করো না, গবেষণা করো না?
এ জাকিরিনেরা, এই ইমানদারেরা, অবাজান অনেক মুসলমান আছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একবার আমার মাওলারে আল্লাহ বইলে ডাক দিলাম না। যত আল্লাহ ওয়ালারা জমিনে ছিলেন, নবী রাসূল ওলিয়া উলিয়া গজ কুতুব, অবাজান কেউ কিন্তু মালিকের জিকির করা ছাড়া আল্লাহ ওয়ালা হতে পারে নাই। শুধু তাই না, চোখের পানি ছাড়াও কিন্তু কেউ আল্লাহর ওলি হইতে পারে না। অবাজান আপনি আমিও যদি আল্লাহর ওলি হতে চাই, আমার মাওলার বন্ধু হতে চাই, আমার মাওলার জান্নাতে যদি বাজান আপনি আমি যেতে চাই, আপনার আমার ইমানটা ভেজাল মুক্ত করা দরকার আসেনি? জবানে আমার মাওলা মালিকের জিকির করা দরকার আসেনি? চোখের ভিতরে পানি রাখা দরকার আসেনি? বাজান আপনার আমার জবানে আমার মাওলার নামের জিকির আর চোখের পানি দুইটা মেলার পরে আমার মাওলা সব দরজা ওপেন করিয়া দেবে। এই জন্য আবারও বলবার একবার একটু আমার মাওলারে আল্লাহ বইলা ডাক দে। আরো জোরে বলে আল্লাহ, আপনি আমাদিগকে মাফ করে দেন। আমার আল্লাহ এবার ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। এই জায়গায় আমরা যারা আসছি আমরা সবাই ইমানদার কিনা? যদি আমরা ইমানদার হই, আমার আল্লাহ ডাক দিয়েছে, এইবার জবাব দেওয়া লাগবে লব্বাইকা। কথা বলে না লব্বাইকা, লব্বাইকা আল্লাহ বলে সবাই জবাব দিই লব্বাইকা আল্লাহ। হয় না? আরো জোরে, আরো জোরে। ডাক দেছে কে? ডাক দেছে কে? ডাক দেছে আমার আল্লাহ। আমার মাওলা ডাক দেওয়ার পরে আপনি আমি জবাব দেব। বাবা ছেলেরে ডাক দেছে, আব্দুর রহমান। ছেলের কাজ হইল বাবার ডাকের জবাব দেওয়া। বাবায় যখন ডাক দেয় ছেলে জবাব দেয়। বাবা যখন ছেলের জবাব শোনে বাবার মজা লাগে। আবার ছেলেটা যদি বাবার বাধ্যগত সন্তান হয়, ওই বাবা যখন নাকি ছেলের ডাক দেয় ছেলের মনে হয় মজা লাগে না। তা আপনি আমি যদি আমার মাওলার বাধ্যগত বান্দা হই, আমার মাওলা ডাক দিলে মনে হয় আপনার আমার মজা লাগবে না। কাজী যাদের ভিতরে ঈমান আছে, যাদের অন্তরের ভিতরে আমার মাওলার প্রেম প্রীতি ভালোবাসা মারিফাত আছে, ওই আল্লাহর বান্দাও যখন আমার মাওলার পক্ষ থেকে শুনে আমার মাওলার ডাক দেছে, আর রুহুটা পাগল পারা হয়ে যায়। ওই আল্লাহর বান্দার রুহুটা চায় তখন আমার মাওলারে। ও বাজান, ওই আল্লাহর বান্দা যদি চাওয়ার মতো আমার মাওলারে চাইতে পারে, আমার মাওলাও তখন ওই বান্দার না হইয়া পারে না। কাজী আমার মাওলা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি মাওলাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার সাদিকিন সলিহিন আল্লাহওয়ালা যারা তাদের সাথী হইয়া যাও। জোরে কান সুবহানাল্লাহ। বাজান আমি আপনাদের কাছে জানবার চাই, চরমনার শায়েখ আমাদের মাঝে হাজির। দুনিয়ার ভিতরে যদি বাজান অস্ত্র ছাড়া অপারেশন করা যায়, আল্লাহওয়ালারা মনে হয় অস্ত্র ছাড়া অপারেশন করতে পারে না। পারে কি পারে না? মনোযোগ দিয়ে বসা লাগবে। আপনার আমার কলবের অপারেশন করা লাগবে। কলবের অপারেশন হয়ে গেলে জিকির ভালো লাগবে, মোরাকাবা ভালো লাগবে, মুশাহেদা ভালো লাগবে। আর যদি কলবের অপারেশন বাজান আপনি আমি করতে না পারি, আপনার আমার এই বেরাম্যা কলবের অপারেশন কিন্তু আমার মাওলা জাহান্নামের ভিতরে নিয়ে এরপরে করবে। ও বাজান, তখন আপনার আমার ভাগার জায়গা থাকবে না। আল্লাহ যখন আমাকে নিয়ে আসছে, আপনাদেরকে নিয়ে আসছে, মোহতারাম আমিরুল মুজাহিদিনকে নিয়ে আসছে, আল্লাহ পাক যেন এই মজমা থেকে আমাদের সকলকে তার খাঁটি খালেজ বন্ধু হিসাবে কবুল কইরে নেয়। জোরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। আসলে আজকে আলোচনা করার জন্য আসি নাই, হযরত আসছেন তার আলোচনা শুনবো। আপনাদের নিয়ত সেইটা না? আল্লাহ যেন কবুল করেন।
এমপি হিসেবে দুই চারটি কথা না বললেই না। আলহামদুলিল্লাহ আমাদের কমিটমেন্ট ছিল নির্বাচনে আগেই চাঁদাবাজ মুক্ত বরগুনা, আমতলী, তালতলী, গর্ব। ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত হয়েছে না হয় নাই? গোপে গাপে কিছু আছে, গোপে গাপে আছে না, এগুলোতে আপনারা জানেন আমরা জানি না। এগুলো শক্ত অবস্থান করে এগুলারও কঠিন মোকাবেলা করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আবারও ঘোষণা করলাম, বরগুনা, আমতলী, তালতলী কোনো চাঁদাবাজি হতে দেওয়া। আরো জোরে বলেন কারা কারা আমার এই কথার সাথে একমত? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। নাম্বার 2, মাদক মুক্ত। কথা বলে না? আপনি বলবেন যে আমি বেঁচে গেছি। আর মাদক মুক্ত করতে হলে আমার ব্যক্তি একার দ্বারা সম্ভব না, প্রশাসনে যারা আছেন তাদেরও ব্যক্তি একার পক্ষে সম্ভব না। কারণ তারা চাকরি করতে আসছে বিভিন্ন জায়গা থেকে। কারা মাদকের সাথে জড়িত তারা কি জানে? আমার বাড়ি ওপার, আমি কি জানি? জানে কারা? কথা কানা আপনি জানেন কি কন? আপনি জানলে কোন না কে? অর্থাৎ স্থানীয় যে যেই জায়গায় বসবাস করি তারা জানি। তাই মাদক যারা সেবন করে এদের চেয়েও বড় অপরাধী হইল যারা সাপ্লাইয়ার, যারা মাদক বিক্রি করে। আমার টার্গেট হইল এদেরকে নির্মূল করা। আপনারা কি বলেন? এদের পরিপূর্ণ ঠিকানা দেওয়া যাবে না, তবে আগে একটা তাদের জন্য তওবার সুযোগ আমি ওপেন বলি, আপনারা বলে দেবেন। যারা মাদক সাপ্লাইয়ার এদেরকে বলবেন, বাবা তুমি এই ব্যবসা ছাড়িয়ে অন্য ব্যবসা করো। তরমুজের ব্যবসা করলে একটা খারাপ না, কি কন? এদের কইবেন তরমুজের ব্যবসা করতে। টাকা না থাকলে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করবো। জেহাদ হিসেবে আছে, জেলা সেক্রেটারি আছে, আমি আছি, মোটামুটি আমরা চাঁদা ফান্দা দিয়ে আমরা অনেকে মনে করতে পারি এমপি লিকুইডের মালিক হয় এই যে না। কারণ আগে তো হাতের হাত দিয়ে হইতে হ্যাঁ বন্ধ হয়ে গেছে। খুব মারাত্মক জায়গা ভাই। দুর্নীতি করলে কোটিপতি হওয়া যায়, দুর্নীতি না করলে সংসারও চলে না। আমি বেশ যেই বেলায় রাজা আর পুহিরে সবাই দুধ দেওয়ার কথা, কেউ দুধ দেয় না, সব পানি দেয়। এজন্য ভাই সকলের সহযোগিতা ঠিক না। তাকে আগে বুঝাবেন যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করো, আলাদা ব্যবসা করো, এইটা ভালো না। তুমিও ধ্বংস হইতেছ, সমাজকে ধ্বংস করতেছ। এই হইল তওবার সুযোগ। এরপরে যদি দেখেন না ফেরে, তখন এই ঠিকানাগুলা প্রশাসন লেভেলে দেবেন, আমাদের সংগঠনের লোকজন আছে তাদের কাছে দেবেন, আমাদের কাছে দেবেন। ইনশাআল্লাহ 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 মাদক মুক্ত বরগুনা হবেই হবে ইনশাআল্লাহ, যদি আপনাদের সহযোগিতা থাকে। অনেকে আছে আবার নাম টাম দিয়ে কত নামকে দিয়েছি, এইবার তো ওষা খায়, এই বেকা হুজুর ওষাইছে। আপনারা এত বাহাদুরি দেখাইতে গেছে কেটা? আপনি নাম দেবেন, আপনার স্ত্রীও যেন জানে না। কি বুঝাইতে পারছি? আপনার নামও গোপন রাখা হবে যে দিচ্ছেন। ইনশাল্লাহ এভাবে আমরা সামনে অগ্রসর হতে পারবো। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বরগুনার 40% রাস্তা অলরেডি স্কিমের ভিতরে ঢুকিয়ে দিতে পারছি। অনেকে বলছিল যে কারাবন্দি হচ্ছে রইলে ইসলামী আন্দোলন দেখা হইয়ে কি হবে, কাজবাজ কিছু হইবে না। আরে ভাই মাত্র 1 থেকে 2 বছর অপেক্ষা করেন, ইনশাল্লাহ কাজের বন্যা বসবে বরগুনাতে ইনশাআল্লাহ। আমার নেতা কর্মীরা যারা আছে এরা দেওয়ানে অভ্যস্ত, খাওয়ানে অভ্যস্ত না। কথা কইবে না? এরা দিতে অভ্যস্ত, খাওয়ানে অভ্যস্ত না। ইনশাল্লাহ পর্যায় করবে। আবার কই না যে 1 সপ্তাহের মধ্যে এখন কাম হয় না কা। আর এত রাস্তা, ভালো রাস্তা আছে ওখানে এডিএম তালাশ করি ভাই না। এত ভাঙ্গা রাস্তা ইনশাল্লাহ সব পর্যায়ক্রমে মেরামত করা হবে। এই জায়গার এই রাস্তাটা ইনশাল্লাহ স্কিমের ভিতরে দেওয়া হয়েছে। যেথায় যা আছে আর যাদেরটা দেওয়া হয় নাই পর্যায়ক্রমে ইনশাল্লাহ এগুলো সব দেওয়া হবে। ব্রিজ, কালভার্ট, যাহা তাকাতে সব দেওয়া হবে। আমার চেষ্টায় মোটেও কমতিতে থাকবে না ইনশাল্লাহ। বাগেরটা তো পাবোই, এরপরে আরও আনিব, বোঝেন নাই? শুধু তাই না, আমার টার্গেট আছে বিদেশে যাই খয়রাত করবো আপনাগুলো গিয়া, আমার লোকে না, বিদেশ যাই। কারণ সংসদীয় কমিটির ভিতরে আমাকে রাখা হয়েছে।
জোরে কর না আলহামদুলিল্লাহ। তা আমরা যদি কামি যখন ঢুকছি কামি যদি আনতে না পারি তাহলে ক্রিম পেকেরি করবো আমরা ইনশাল্লাহ। আপনার আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা, কিন্তু হাতের আন্দাজে খালি খাজুর খাই হইলেন না। যে খাজুর আইছে একটা খাজুর 100 ভাগ করলেও পাইবেন না। আর যদি খাজুর খাইতে মন চায় আগামী রমজানের আগে আপনারা এতিমখানায় ভর্তি থেকে কি খান ওই এতিমখানায় ভর্তি থাকবে, এরপর খাজুর খাওয়ানো হইবে। আল্লাহ আমাদের সকলকে কবুলত করুক। একসরে সব কিছু হয় না। গরিবের অধিকার গরিব পাবে, রাস্তার কাজ রাস্তায় হবে, অবদার কাজ অবদায় হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ বাঁচাইলে আগামীকালকে থেকে কেওড়াবুনিয়ার মাহফিল শুরু। আমির নায়েবে আমির হাবিবুর রহমান মেজবা তারা থাকবেন, আপনারা যাবেন তো? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সকলকে যাওয়ার তৌফিক দেব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।